সহায়তা করতে। দর্শক, গার্মেন্টস শিল্পে একটি অস্থিরতার খবর আপনারা সবাই অবগত আছেন। ইতিমধ্যে আশুলিয়া সহ অনেক জায়গাতেই গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছেন তাদের মজুরি বৃদ্ধির জন্য। তারা বলছেন বর্তমান যে দ্রব্যমূল্য, বর্তমান যে বাড়ি ভাড়া, এই বেতন দিয়ে তাদের পক্ষে জীবনযাপন করা সম্ভব নয়। তাদের প্রতিবাদে তারা লাঠির পিটুনি খেয়েছেন পুলিশের, তিরস্কার শুনেছেন গার্মেন্টস মালিকদের। অবশেষে বন্ধ হয়ে গেছে তাদের কর্মস্থল। সাধারণ মানুষ কিভাবে দেখেন এই যে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, তাদের বেতন বৃদ্ধির যে আন্দোলন? গার্মেন্টস একটা শ্রমিক যখন প্রথমে সেই কোম্পানিতে ঢুকে 1 মাসের শ্রম তার আটকায় দেয় মালিক, যে এই যে 1 মাসের বেতন, 1 মাসের শ্রম যে শোষণ করলো। আজকে আমাদের প্রধানমন্ত্রী গিনিপিকের কথা বলেন, শোষণের কথা বলেন, বঞ্চনার কথা বলেন, কিন্তু এরা যে শোষিত বঞ্চিত, এমনকি এদেরকে যে রক্ত চুষে নিতে সকালে গার্মেন্টসে 8টার সময় একটা মহিলা সমানে যাইতে থাকে, দেখা যায় যে তাদের শরীরে মাংস নাই। কোনো একটা মেয়ে দেখছেন মাংস আছে, শরীরে কোনো তাদের মাংস নাই। তাদের মানে না খাইয়া পাওয়া স্যান্ডেল, সেই স্যান্ডেলও ছিঁড়া, কিন্তু মালিকের বউয়ের একটা গাড়ি, পুলার একটা গাড়ি, মালিকের একটা গাড়ি, মডেল চেঞ্জ করতেছে। দ্রব্যমূল্যের যে দাম, যে ঊর্ধ্বগতি, আর যে ঢাকা শহরের যে বাসা ভাড়া, এটা এরা মানে কি একটা পরিস্থিতির ভিতরে আছে, সেটা শুধু এই যারা গার্মেন্টস চাকরি করে ওরাই জানে যে কি খেয়ে আর কিভাবে ওরা বাঁচতেছে। আর সেইখানে যে গার্মেন্টস শ্রমিকরা যেভাবে এদের উপর অত্যাচার করতেছে, এদের কিন্তু গার্মেন্টস শ্রমিকদের প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের 1টা থেকে 10টা গার্মেন্টস করতেছে, তাদের নিত্য নতুন গাড়ি হইতেছে। গত বছর এই দিনে গার্মেন্টস শ্রমিকরা 5,000 টাকা বেতন নিয়ে আন্দোলন করেছিল। তখন প্রধানমন্ত্রী সহ সবাই বসে নির্ধারণ করেছিল, কিন্তু সেই নির্ধারণটা গার্মেন্টস শ্রমিকের মালিকরা মানেনি এবং সর্বোপরে 3,000 টাকা আসছে। একটা 3,000 টাকা বর্তমান সরকারের যে বাজেট এবং বাজারের যে দর, এই দরে 3,000 টাকা একটা লোকের কোনোদিনই তার খাওয়া পড়া সম্ভব না। গার্মেন্টস মালিকরা সরকারকেও তোয়াক্কা করে না, তারা যা ইচ্ছে তাই করতেছে। যেরকম ধরেন তাদের বাড়ি ভাড়া, শিক্ষা, তারপরে তাদের ডাক্তার, হ্যাঁ, তাদের কোনো আপনার এই যে দ্রব্যমূল্যের যে দাম, সেই হিসাবে তার বাড়ি ভাড়া বাড়ছে, মানে 6 মাস অন্তর অন্তর বাড়ি ভাড়া বাড়ছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকরা যে কি মানবতার জীবনযাপন করছে আমরাও জানি, আপনারাও জানেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তারা নানান স্টাইল